আমাদের আগে যেটি ছিল প্রফেসর ডক্টর এফএম সিদ্দিকী, ডক্টর জাফর ইকবাল, তারপরে ডক্টর মামুন তো আছেই, আর আমাদের এখানকার ডাক্তারদের মধ্যে আছে একজন আবু সালে, প্রফেসর নুরুদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর মাসুম কামাল। আমাদের তত্ত্বাবধানে উনি চিকিৎসাধীন আছেন। আর বাইরে থেকে আমাদের ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর একিউম মহসিন ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। আর চেস্টের জন্য প্রফেসর ডক্টর জিয়াউল হক তাই চিকিৎসা করে। আগে যে অবস্থা ছিল এখন কি অবনতি হয়েছে কিনা বা অবনতি ঠিক আপনি ওইভাবে কোনো বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজের মধ্যে, এবং ওনার তো অনেকগুলো সমস্যা, যেমন যথাযথ সময়ে চিকিৎসা না করতে পারার কারণে যেটি হয়েছে ওনার শারীরিক মানে সুস্থতা বা অসুস্থ থেকে সুস্থ হওয়ার যে সময়টা সেটা কিন্তু অনেক আগে চলে গেছে, যার জন্য উনি অনেক সময় এই যখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল, দেশে বা বাইরে চিকিৎসা করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তখন আমরা যথাযথ চিকিৎসা যেটি ওনার পাওয়া উচিত সেটি অনেক ক্ষেত্রে আমরা করতে না পারার কারণে ওনার শারীরিক অবস্থাটা অন্যান্য এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও অসুস্থ বোধ করেন, পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে আনা হয় এবং ওনার এই চিকিৎসা কার্যক্রম আজকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান বা আমাদের আরাফাত রহমান কোকর, মিসেস শামেলা রহমান এবং ওনার যে ছোটো ভাই স্বামী ইস্কান্দার, ওনার নিকট আত্মীয়রা সার্বক্ষণিকভাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন এবং ভাবি যেহেতু নিজে ডাক্তার এবং উনি ওনার মেডিকেল বোর্ডেও আছে, উনিও এই বিষয়টা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখেন এবং চিকিৎসকদের সাথে যখন আলোচনা হয় তখন উনি অংশগ্রহণ করেন এবং উনি মোটামুটি এখন যে অবস্থা আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী একদিন দুই দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি দেওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কি সমস্যা আছে আসলে?